প্রিয় বন্ধুরা, চলেছি আমি আজ বাংলার সেই ব্যান্ডিট কুইন তথা ইংরেজ ঘোষিত নারী ডাকাত খ্যাত ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সম্মুখ যোদ্ধা বীরাঙ্গনা নারী দেবী চৌধুরানীর স্মৃতি পুণ্যভূমি পরিদর্শন। তো চলুন রংপুরের পীরগাছার মন্থনার জমিদার বাড়ি, যে ধ্বংসপ্রায় প্রাসাদের দেয়ালে কান পেতে জানতে চেষ্টা করব ব্রিটিশদের নিযুক্ত জমিদার হয়েও প্রজাহিতৈষী এই নারী কতটা সাহসের সাথে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। দেখাবো সেই যুদ্ধক্ষেত্র যেখানে তিনি নিহত হয়েছিলেন এবং আরও দেখানোর চেষ্টা করব তার বিলীন হয়ে যাওয়া পৈতৃক ভিটাখানার ছবি। দেবী চৌধুরানীর শ্বশুরালয়, মন্থনা ছোটতরফ দেবোত্তর এস্টেট, পীরগাছা উপজেলা তথা ব্রিটিশ বিরোধী আন্দোলন, প্রজা বিদ্রোহের আন্দোলন থেকে শুরু করে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন, সমস্ত আন্দোলনের কেন্দ্রবিন্দু দেবী চৌধুরানীর সেই শ্বশুরালয় আজকে জরাজীর্ণ অবস্থায় আছে। মন্থনা ছোটতরফ দেবোত্তর এস্টেটের এই মন্দিরগুলো সংস্কার অভাবে ঐতিহ্য হারাতে বসেছে। যিনি আমাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছেন শ্রী বিজয়চন্দ্র বর্মন, ওনাকে অনেক ধন্যবাদ। আমরা বড় তরফের ভিতর আঙ্গিনায় যাচ্ছি। দেবী চৌধুরানী বাংলাদেশের রংপুরের কাউনিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তার জন্ম নাম ছিল জয় দুর্গা দেবী, বাবার নাম ব্রজকিশোর চৌধুরী এবং মাতা কাশীশ্বরী দেবী। মন্থনার জমিদার নারায়ণচন্দ্র চৌধুরীর সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু তার জমিদার স্বামীর অকাল মৃত্যুতে এই মহিষী নারী হতবিহ্বল না হয়ে পড়ে তার এস্টেটের জমিদারি নিজ কাঁধে তুলে নেন এবং প্রচণ্ড সাহসিকতা এবং প্রশংসার সাথে সেই দায়িত্ব তিনি পালন করেছিলেন। তার সময়ে রংপুর অঞ্চলের কালেক্টর হয়ে আসেন জনাথন গুডল্যান্ড। তার দেওয়ান নিযুক্ত হয়ে যান দেবী সিংহ। দেবী সিংহ এবং তার কর্মচারী হরেরামের উপর রাজস্ব আদায়ের দায়িত্ব পড়ে। এই দুজন রাজ্যের প্রজাদের রাজস্ব আদায়ের নামে যে অত্যাচার করে, তাতে কৃষক প্রজা শুধু নয়, জমিদার দেবী চৌধুরানী নিজেও অতিষ্ঠ হয়ে ওঠেন। এছাড়াও সেই সময়ে ইংরেজ নীলকরদের অত্যাচার দিনকে দিন বেড়েই যায়। তারা জোরপূর্বক উর্বর জমিতে কৃষকদের নীল চাষ করাতে বাধ্য করা শুরু করে। তারই পরিপ্রেক্ষিতে দেবী চৌধুরানী ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, আর তার কারণে তিনি ব্রিটিশদের রোষানলে পড়ে যান। তাকে দমন করার জন্য মীর কাসিমের নেতৃত্বে একদল ইংরেজ সৈন্যবাহিনী পাঠানো হয়। সেই যুদ্ধে দেবী চৌধুরানীর সাথে রংপুরের নুরউদ্দিন বাকের, মোহাম্মদ জং এবং ভবানী পাঠক এবং দিনাজপুর, বগুড়া, রংপুর অঞ্চলের শত শত কৃষক সেই যুদ্ধে অংশ নেয়। 1760 সালের ফেব্রুয়ারিতে সেই যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে দারুণভাবে দেবী চৌধুরানী সদল বলে জয়লাভ করেন। যুদ্ধে ইংরেজ ক্যাপ্টেন সহ অনেক সৈন্য নিহত হন এবং মীর কাসিম পিছু হটতে বাধ্য হন। দেবী চৌধুরানীর যুদ্ধের এই জয়লাভের স্থানটি এখন মানুষের কাছে জয়পুর নামে পরিচিত। অবশ্য দেবী চৌধুরানীর এই দুরন্ত জয়রথ বেশি দিন চলতে পারেনি। 1783 সালের এপ্রিল মাসের প্রথম বৃহস্পতিবার বর্তমান পীরগাছা উপজেলার এই চণ্ডীপুর গ্রামে একদল আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ইংরেজ বাহিনীর সাথে যুদ্ধে দেবী চৌধুরানী পরাজিত হন এবং নির্মমভাবে নিহত হন। সেই স্থানটি এখন নাপাইচণ্ডী নামে পরিচিত এবং এখানেই প্রতি বছর বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার নাপাইচণ্ডী নামক মেলা অনুষ্ঠিত হয় তার স্মৃতি স্মরণ করার্থে। ইতিহাস সাক্ষ্য, ইতিহাস কথা বলে। এটি স্থানীয়দের মতে মোগল আমলের স্থাপত্য একটা কীর্তি। এ সম্পর্কে যদিও কোনো ঐতিহাসিক তথ্য এখানে পাওয়া যাচ্ছে না, পাওয়া যায়নি। না এটা মসজিদ না মন্দির, লোকের কাছে
ভিন্ন মত আছে। তবে যতদূর জানা গেল হিন্দু মুসলিম উভয়ই এই স্থানকে তাদের উপাসনালয় বা ধর্মীয় অনুভূতির জায়গা বলে সেভাবে তারা সম্মান করে, উভয়ই সম্মান করে। নাপাইচণ্ডী থেকে অল্প দূরেই রয়েছে দেবী চৌধুরানীর পৈতৃক ভিটা, কিন্তু ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের ফলে সেখানে আজ আর কিছুই দেখার নাই। তবু আমরা যারা শিকড়ের সন্ধান করতে ভালোবাসি, ইতিহাস ঐতিহ্য মাটির তলা থেকে ঘুরিয়ে আনতে ভালোবাসি, দেখতে ভালোবাসি, তাদের কাছে এর মূল্য অপরিসীম। দেখা হচ্ছে অন্য কোথাও, কথা হবে অন্য কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ট্রাভেল টিপস 99 চ্যানেলটি হোক আপনাদের ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী।